মেয়েদের সবচেয়ে বড় শক্তি তার স্বামী। স্বামী যদি পাশে থাকে তাহলে সব কিছু জয় করা যায়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আর আজকের ব্লগটা থাকছে সকালবেলা থেকেই। আমি বেশ কিছুদিন থেকে রুটি ফ্রোজেন করে রেখে দিই। এটা আসলে আমি আগে করতাম না, কারণ আমাদের পরিবারে রুটি আমরা কেউ অতটা খাই না। আর খাই না বলতে গেলে কি, মাঝে মাঝে শখ করেই খাওয়া হয়। কিন্তু ইউটিউব, ফেসবুকে এত বেশি ফ্রোজেন রুটি দেখছি, দেখে দেখে আমিও এই ফ্রোজেন রুটির প্রেমে পড়ে গেছি। যাই হোক, রাত্রের ভাজি ছিল, ভাজিটা একটু গরম করে নিলাম, নিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। নিয়ে ভাবলাম যে সকালবেলা সব কাজ কমপ্লিট করব, করে ছাদে যাব। তো এখানে আমি টেবিল মুছে নিচ্ছি, ডাইনিংও মুছে নিব। মোছামুছির কাজগুলো আমি বেশ কয়েকদিন পর পর করি। তো এগুলোই করব। তো আমি শুরুতে একটা কথা বলেছি যে মেয়েদের সবচেয়ে বড় শক্তি তার স্বামী। আর স্বামী যদি পাশে থাকে তাহলে পৃথিবীর কিন্তু সব কিছুই জয় করা যায়। আসলেই তাই। কেননা আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে আজকে আমার কিন্তু খুব একটা বেশি রান্নাবান্না নাই। আর যেটুকুই রান্নাবান্না আছে আমি কিন্তু আমার ইচ্ছে মতোই রান্নাবান্না করব বা করি। খুব একটা যে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে হয় তা না। আর এটাও না যে আমি আমার হাসব্যান্ডের পছন্দ মতো কোনো কিছু করি না, তাও না। আমি তো যথেষ্ট জানি যে সে কি পছন্দ করে, করে না। তো এই যে আমি অলসতা করে ছাদে বসে আছি, অনেক দেরি করছি, কাজে অবহেলা করছি, হ্যাঁ? এটার জন্য সে আমাকে একটু কোনো কিছুই বলবে না। তার জন্যই বললাম যে কারো স্বামী যদি তার স্ত্রীর সাপোর্টে থাকে, তাহলে মানে কোনো বাধাই বাধা মনে হয় না। সবকিছুই নিজের মতো করে করা যায়। আসলেই সেটাই। আমি এদিক থেকে আলহামদুলিল্লাহ খুবই ভাগ্যবতী যে আমি প্রচুর, প্রচুর আমার হাসব্যান্ডের দিক থেকে সবকিছুরই সাপোর্ট পাই। তো যাই হোক, আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম। এসে আমি শাকগুলো ধুয়ে ভাপ দিতে দিয়ে দিলাম। আর বেগুনটা আমি অ্যা মাখিয়ে, মসলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই বেগুনগুলো আমি এখন চপ করে নিব। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি বেগুনের চপ খুব বেশি পছন্দ করি। এক কথায় আমি বেগুনটাই বেশি পছন্দ করি। আমার প্রায় শীতের সময় প্রায় খাবারের মেনুতে এই বেগুনের চপ, বেগুনের ভর্তা, বেগুনের ভাজি, যাই হোক এগুলো থাকেই। তো এদিকে আমি শাকটা ভাবতে নিলাম। আ আর এদিকে বেগুনের চপটাও হচ্ছে। আসলেই আমি এই যে বললাম যে আমার স্বামীর প্রচুর সাপোর্ট আছে। এদিকে কিন্তু আমি ইন্ডাকশানও ব্যবহার করছি, আবার এদিকে গ্যাসের চুলাও ব্যবহার করছি। সে আমাকে একটু কোনো কিছু বলবে না। আসলেই আমি আমার সুবিধা মতো কাজ করি। আর সুবিধা মতো কাজ করি বলতে, শীতের সময় একটু বেশি অলসতা লাগে। যেদিন সুযোগ পাই, স্কুল থাকে না, সেদিন আমি এরকমই করি। একটু সকালে কাজকর্ম শেষ করে ছাদে যেয়ে মানে ফ্রেশ হয়ে একবারে গোসল-টোসল করে ফ্রেশ হয়ে ছাদে যেয়ে আমি রৌদ্রে বসে থাকি। থেকে তারপরে নিচে এসে রান্নাবান্না কাজকর্ম করি। তো এখানে আমার বেগুনের চপটা হয়ে গেছে। আর উম ডালটাও আমি ফুটিয়ে নিচ্ছি। আর শাকটা আবার ওই কড়াইয়েই তেলে দিয়েছি বেগুনটা নামিয়ে। আর যেহেতু ভাজি-ভুজি করছি, তাই তো আমাকে ডাল রান্না করতেই হবে। ডাল ছাড়া তো একদম শুকনা-টুকনা খাবার ওরা কেউ খেতে পারবে না। তো যাই হোক, ভাজিটা উঠিয়ে আমি একটু আলু আর একটু মাংস, মানে চামড়া-টামড়া এগুলো সবকিছু আমার রান্না করা ছিল, সেটা আমি একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।